হর হর মহাদেব। জয় শিব শম্ভু, শিব শঙ্কর, শিবকল্পতরুম, শিবকল্পতরুম, শিবকল্পতরুম। করালিনী কালী মাগো কৈবল্য দায়িনী, জগতের মাতা তুমি বিমুক্তকারিণী। দুঃখ নাশ করো বলি হলে দুঃখ হরা, জগতের মাতা তুমি হও মনোহরা। মহাশিবরাত্রির সময় যে অমাবস্যা আসছে, এই অমাবস্যায় মা কালীর চরণে যদি এই জিনিস নিবেদন করতে পারেন, আরেকটি বিশেষ উপায়ের কথা বলছি, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, সমৃদ্ধ হবেন। ভগবান শিব, মহাদেব, মা কালী বলুন, মা তারাই বলুন, মা দুর্গাই বলুন, এই সময় এনারা জাগ্রত থাকেন। যেখানে যত মন্দির আছে, মা কালীর মন্দির, সঙ্গে আছেন মহাদেব বা মা দুর্গার মন্দির, সেখানেও মহাদেব আছেন, মানে যে মন্দিরে আছেন। আর মা কালীর মন্দির মানে সেখানে মহাদেব তো থাকবেনই, মা কালীর সাথেই তো আছেন। আবার মা কালীর মন্দিরের সঙ্গেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে, সেখানে মহাদেবের পুজো হয়, মা কালীর পুজো হয়। আপনাদেরকে এইরকম একটা মন্দিরে চলে যেতে হবে। এই মহাশিবরাত্রি, যে মহাশিব চতুর্দশী, চতুর্দশী কেটে যাবার পর যে অমাবস্যা আসছে, ওই অমাবস্যার সন্ধ্যায় গিয়ে কাজটা করতে হবে। দেখুন, আপনাদেরকে কিছু কথা বলে দিই। অনেকেই আছেন যারা মন্দিরে গিয়ে তার জুতোটা হারিয়ে যাচ্ছে, বা তার কাপড়টা এলোমেলো হয়ে যাচ্ছে, তার মাথার চুলটা নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত ভাবনায় মশগুল থাকেন। আসল যে জন্য আপনি পুজো দিতে গেছেন, মন্দিরে গেছেন, সেটা ভুলে যান। তারপর মন্দিরে পুজো দিতে ঢুকে সবসময় মনে হয় আমার ওই ভালো জুতোটা আছে ওখানে, কেউ যদি পরে চলে যায় তাহলে তো আমাকে খালি পায়ে যেতে হবে, এটাই ভাবেন। ভালো করে বুঝে দেখুন, এটা হয় কিন্তু প্রত্যেকেরই। কিন্তু আপনারা জানেন কি, মন্দিরে যদি কখনো জুতো হারিয়ে যায়, তাহলে আপনার জীবনে ভাগ্যের পরিবর্তন আসবেই। আপনি একজন মহান ব্যক্তি হবেন, আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে করবেন। তাই জুতোর ভাবনা ছেড়ে দেবেন মন্দিরে যখন যাবেন। আজকে থেকে সেটাই মেনে চলুন। দেখবেন যদি জুতো হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনার জীবনে সুদিন আসবেই। এখানে আমি আপনাদেরকে একটা ভালো টোটকার কথা বলে দিই। যখন কোনো মন্দিরে যাবেন, সেখানে জুতোটা যখন খুলবেন, তখন একটা জুতো একটু উল্টে রাখবেন, মানে ওপরের দিকটা নিচে এইভাবে উল্টে রাখবেন একটা জুতোকে, মানে উল্টে উল্টে পাল্টে রাখবেন, উপর করে নয়, সোজা ভাবেই। একটা পায়ের দিকটা উপরের দিকে থাকবে, গোড়ালির দিকটা এইদিকে থাকবে, এইভাবে আপনাকে রাখতে হবে। দুটো জুতোকে উল্টে রাখা এটাকে বলে। তো যেন আপনি উল্টো ভাবে জুতোটা খুলেছেন, সেই রকম ভাবে জুতোটা রেখে দেবেন। রেখে আপনি পুজো করতে চলে যান। পুজো শেষ হয়ে যাওয়ার পর যখন বাইরে বেরোবেন, যখন জুতোটা পরার প্রয়োজন হবে, জুতোটা পরতে যাবেন, তখন যদি দেখেন আপনার জুতোটা সোজা হয়ে গেছে, তাহলে নিশ্চিত থাকুন
আপনার জীবনে আর্থিক উন্নতি, আপনার সফলতা কেউ বাধা দিতে পারবে না। আপনি মস্ত ধনী হবেন, বিশাল নাম অর্জন করবেন, যশ খ্যাতি সম্মান সমাজে মাথা উঁচু করে বাঁচবেন। যদি এই রকম ঘটনা ঘটে যায়, জানবেন সবই তার কৃপা, মায়ের কৃপা, মহাদেবের কৃপা। তাই আপনারা যখনই মন্দিরে যাবেন, তখন রাস্তায় যখন যান, তখন একবারও কি মনে করেন যার উদ্দেশ্যে পুজো দিতে যাচ্ছেন তার কথা? আমার তো মনে হয় না করেন না। জানেন কি, একটা এই নিয়ে কাহিনী আছে। এক ব্যক্তি মন্দিরে পুজো দেবে বলে মানত করেছিল, তার মনস্কামনা পূর্ণ হয়ে গেছে। তিনি মন্দিরে যাচ্ছেন পুজো দিতে, ভগবানের মন্দিরে যাচ্ছেন পুজো দিতে, মানে মা কালী মহাদেবের মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। তো রাস্তায় যাচ্ছেন যখন, বাড়ি থেকে মহাদেবের মাথায় অর্পণ করবেন বলে দুধ গঙ্গা জল নিয়েছেন একটা পাত্রে, একটা ঘটিতে। ঘটিটা হাতে নিয়েছেন, আর প্রসাদের একটা সাজি নিয়েছেন হাতে। তাতে প্রসাদ আছে, ফল আছে, ফুল আছে, ধূপ দ্বীপ আছে, মানে ধূপ মোমবাতি আছে। আর হাতে নিয়েছেন ঘটটা, যেটার মধ্যে দুধ গঙ্গা জল আছে। বাড়ি থেকে যখন বেরুচ্ছে, তখন থেকেই তার মনে হচ্ছে যে দুধটা পড়ে যাচ্ছে, পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে, এটা অশুভ। এই যে ফলের সাজিটা নিয়েছি, ফুলের সাজিটা নিয়েছি, ফুলটা পড়ে যাবে, বা কিছু ফুলের মধ্যে, প্রসাদের মধ্যে কোনো কুটোকাটা পড়ে যাবে, যেন না পড়ে। খুব সতর্কতার সঙ্গে, সাবধানের সঙ্গে তিনি পা চালিয়ে যাচ্ছেন। কিন্তু যার উদ্দেশ্যে যাচ্ছেন, যিনি তার মনস্কামনা পূরণ করলেন, তার কথা ভুলে গেছেন। একবারও রাস্তায় যেতে যেতে তার কথা মনে হয়নি। যাচ্ছেন যাচ্ছেন, আর ঠিক মন্দিরের দোরগোড়ায় গেছেন, সেই সময় একটা পাখি উড়ে যাচ্ছিল। সেই পাখির বিষ্ঠা ওই ফুলের সাজিতে পড়ে যায়। তখনই চমকে ওঠে, আর হাত থেকে ওই দুধের ঘটিটা মাটিতে পড়ে যায়। খানিকটা দুধ গঙ্গা জল পড়ে যায়, কিছুটা ওর মধ্যে থেকে যায়। তখন ওই ব্যক্তি মন ঘুম ভাঙে। তখনই উনি নড়ে চড়ে ওঠেন, আর যার উদ্দেশ্যে পুজো দিতে গেছেন মন্দিরে, তাকে স্মরণ করে ফেলেন। কপালে হাত চাপড়ান, আর বলেন, প্রভু দয়াময়, আমি সত্যিই ভুলে গেছিলাম, আমার ধ্যানটা শুধু ওইখানেই ছিল। তুমি আমার পরীক্ষা নিয়েছ, আমি উত্তীর্ণ হতে পারিনি। আজ থাক, আজ আর পুজো দেব না, বলে তিনি ওই মন্দির থেকে বাড়ি চলে আসেন। আর সেই যে উনি বাড়ি চলে এলেন, ওনার মধ্যে ওই দিন থেকে পরিবর্তন চলে আসলো। ভগবানই যেন ওনাকে বুঝিয়ে দিলেন যে ওই প্রসাদ, ওই দুধ গঙ্গা জল যে আমার জন্য নিয়ে আসছো, একবারও আমার কথা স্মরণ করনি, এটা যেন বুঝিয়ে দিল। ভক্তিটাই সব, বিশ্বাসটাই সব।
আন্তরিকতা, শ্রদ্ধা, পবিত্রতা সবটাই কিন্তু নিজের মনের মধ্যে বাস করে। তাই যখন আপনারা ভগবানের উদ্দেশ্যে যাবেন, শুধু তাকে স্মরণ করতে করতে যাবেন। দেখবেন এতটুকু ক্ষতি হবে না। সুন্দরভাবে যে ফুলের সাজি আপনি হাতে করে নিয়ে যাচ্ছেন, ফল মিষ্টি নিয়ে যাচ্ছেন, সেটা আরো সুন্দর হয়ে যাবে। যে দুধ গঙ্গা জল ভগবানের মাথায় ঢালবেন বলে নিয়ে যাচ্ছেন, সেই গঙ্গা জল ভগবান নিজে গ্রহণ করে নেবেন। তো এবার আপনাদেরকে বলি, এই মহাশিব চতুর্দশীর দিন যে অমাবস্যাটা আসছে, ওই সময় আপনারা কোন কাজটা করবেন। খুব ভালো একটা বিষয়ের কথা আপনাদেরকে বলছি। দেখুন, আপনারা নীল অপরাজিতা জানেন তো? এই নীল অপরাজিতা গাছ যদি আপনাদের বাড়িতে থাকে, বা আপনারা নীল অপরাজিতা ফুল কিনে নিয়ে আসতে পারেন, বা অন্য কোথাও থেকে এই নীল অপরাজিতা গাছের একটু শিকড় যদি জোগাড় করতে পারেন, খুব ভালো হয়। এই দিনটা হচ্ছে খুব শুভ দিন। আর নীল অপরাজিতা ফুল মহাদেব এবং মায়ের খুব পছন্দ, খুব প্রিয়। আর তাই বলছি আপনাদেরকে, এই বিশেষ কাজটা এই দিন করুন। এখানেও কিন্তু একটি সংখ্যা লাগবে, সেই সংখ্যায় আপনাকে ফুল নিতে হবে। দেখুন, সংখ্যা হচ্ছে শাস্ত্রের কথা। যেমন বিশেষ কিছু সংখ্যা আছে, সেগুলো শুভ, সেই হিসাবেই কিন্তু করা আছে। যেমন 28টা বেলপাতা মিনিমাম নিতে হয় যোগ বা হোমের সময়, সেই রকমই ফলও 5টা নিতে হয় কমপক্ষে ভগবানকে নিবেদন করার জন্য। সবটাই তাহলে সংখ্যা কেন্দ্রিক হচ্ছে, শুভ সংখ্যা। তাই আপনারা এই দিন ফুল নেবেন, অপরাজিতা ফুল আপনাদেরকে নিতে হবে 28টা। 28টা অপরাজিতা ফুল নেবেন, আর একটুখানি শিকড় নিয়ে নেবেন। ভগবানের জন্য, মহাদেবের জন্য 108টা বেলপাতার মালা তৈরি করে নেবেন। দেখুন, আর্থিক উন্নতির জন্য, সুস্থ থাকার জন্য, ছেলে মেয়ে যাতে বাধ্য থাকে, ছেলে মেয়ে কথা শোনে, স্বামী স্ত্রীতে বনিবনা থাকে, সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবন লাভের জন্য একটু কষ্ট করতে হয়। তাই আপনারা 108টা বেলপাতার মালা তৈরি করে নেবেন, আর 28টা নীল অপরাজিতা ফুল নিয়ে নেবেন। তার সঙ্গে আপনারা শিকড়, নীল অপরাজিতা গাছের শিকড় নিয়ে নেবেন। চতুর্দশী কেটে যাচ্ছে, অমাবস্যা, এই সময় আপনারা যাবেন। অমাবস্যা পেয়ে যাবার পর মন্দিরে যাবেন, সন্ধ্যার সময় যাবেন। এই দিন আপনারা নিরামিষ খাবেন, ভাতটা খাবেন না, বাকি অন্য সবকিছুই খেতে পারবেন, খেয়েও কাজটা করতে পারবেন। আর যদি মনে করেন সম্পূর্ণ নির্জলা থেকে কাজ করবেন, তাও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপরে। কিন্তু এই জিনিস আপনাদেরকে নিয়ে যেতে হবে। আর একটু লাল শালু কাপড়, লাল সুতো, মলি সুতো পাওয়া যায়, ওই মলি সুতো নিয়ে নেবেন, বা লাল কার নিয়ে নিতে পারেন। নিয়ে আপনাদেরকে মন্দিরে যেতে হবে, একটু ফল প্রসাদ দক্ষিণা নিয়ে যাবেন। মহাদেবের জন্য অবশ্যই দুধ গঙ্গা জল আর বেলপাতাটা তো থাকছেই, নিয়ে যাবেন। মা কালীর জন্য জবা ফুল নিয়ে যাবেন, 108টা জবা ফুলের মালা তৈরি করে নিতে পারেন বা কিনেও নিতে পারেন। 108টা জবা ফুল লাগবে, 108টা জবা ফুলের মালা আর 108টা বেলপাতা মালা, এই দুটি মালা আর একটুখানি শিকড়। এখানে আপনাদেরকে বলে দিই, এই শিকড়টা যখন নেবেন, এটা দিনের বেলা নেবেন, শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে নেবেন। এক নিঃশ্বাসে একটুখানি শিকড় কেটে নেবেন, ছোট্ট মতো, 1.5 ইঞ্চি মতো।
শিকড় কেটে নেবেন। দেখবেন গাছটার যেন কোনো ক্ষতি না হয়। গাছে একটু জল ঢেলে দেবেন শিকড় কেটে নেবার পর, প্রণাম করবেন জল দিয়ে। এক নিঃশ্বাসে শিকড়টা নিয়ে বাড়ি চলে আসবেন। তারপর গঙ্গা জলে ধুয়ে আপনারা ওই লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে সুতো জড়িয়ে, যেটা যে সুতোয় পরবেন বা বাড়িতে রেখে দেবেন, আপনারা যেটা মন চায় করতে পারবেন। এটা নিয়ে আপনারা মন্দিরে যাবেন। 108টা যে জবা ফুলের মালা নিয়ে গেছেন ওটা মা কালীকে দেবেন, পরিয়ে দিতে বলবেন ঠাকুর মশাইকে। আর বেলপাতার মালা নিয়ে গেছেন যেটা, সেটা মহাদেবকে পরিয়ে দিতে বলবেন ঠাকুর মশাইকে। বা আপনি নিজে হাতেও পরিয়ে দিতে পারেন যদি সম্ভব হয়। সবার পক্ষে তো সম্ভব নাও হতে পারে, সেই জন্য বলে দিচ্ছি যে ব্রাহ্মণ পরিয়ে দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। এবার ওই যে নীল অপরাজিতা নিয়ে গেছেন, 14টা নীল অপরাজিতা মহাদেবের মাথায় চাপাবেন, আর 14টা নীল অপরাজিতা মা কালীর চরণে দিয়ে দিতে দেবেন নিজে হাতে, না হলে ব্রাহ্মণকে বলবেন দিয়ে দিতে। আর ওই যে শিকড়টা নিয়ে গেছেন, ওই শিকড়টা একটা রেকাবের মধ্যে করে নিয়ে যাবেন বা তামার বাটিতে করে নিয়ে যাবেন। ওটা মায়ের চরণে রেখে দিতে বলবেন। মায়ের চরণে, সরাসরি মায়ের চরণে ওটাকে বাটি থেকে তুলে চরণে দিতে বলবেন। ঠাকুর মশাইকেই বলবেন, মানে ব্রাহ্মণকেই বলবেন, উনিই দিয়ে দেবেন। তারপর পুজো অর্চনা হয়ে যাবে, আপনার অঞ্জলি দেওয়া হয়ে যাবে, আপনি ঘন্টার ধ্বনি করে দেবেন। তারপর মায়ের চরণ থেকে ওই শিকড়টা নিয়ে আসবেন বাড়িতে। নিয়ে এসে যদি মনে হয় কবজে ধারণ করবেন, তাহলে রূপোর কবজে ধারণ করতে হবে। রূপোর কবজে ধারণ করতে পারেন, কোমরে নয়, গলায় অথবা হাতে। ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে। আর যদি মনে করেন যে আপনার গৃহে এই যে শুভ দিনে, শুভ তিথিতে মা কালী এবং মহাদেবের এই মানে মিলন সন্ধিক্ষণে, এই সময় আপনারা যে এই কাজটা করলেন, বাড়িতে নিয়ে আসলেন, এটা আপনারা যত্ন করে আপনাদের ঠাকুরের স্থানে, যদি আপনার বাড়িতে মা কালীর পিকচার থাকে তাহলে পিকচারের সামনে আপনারা, অথবা পিকচারের পিছন দিকেও রেখে দিতে পারেন যদি সামনে রাখা সম্ভব না হয়। আর যদি সামনে রাখা সম্ভব হয় তাহলে সামনে রেখে দিন। প্রতিদিন ধূপ দীপ দেখাবেন আর মনস্কামনার কথা জানাবেন। এবার আপনাদেরকে বলে দিই, ভগবানের মন্দিরে, মহাদেবের মন্দিরে যখন যাবেন, তখন 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। নমো মা কালিকায় নমো মন্ত্র 108 বার জপ করবেন। অবশ্যই এই দিন এই কাজটা যে করবেন, অবশ্যই কিন্তু এই দুটি মন্ত্র জপ করতে হবে। তারপর আপনারা বাড়িতে নিয়ে এসে ধারণ করতে পারেন বা আপনার গৃহে রেখে দিন, তাতেই দেখবেন মঙ্গল আসবে। প্রতিদিন ধূপ দীপ দেখাবেন, সকাল সন্ধে। সকালে স্নান সেরে যখন আপনারা পুজোর ঘরে ঢোকেন, তখন পুজো সারার পর প্রার্থনা করবেন মা কালীর কাছে, মহাদেবের কাছে। আর যখন সন্ধ্যার সময়, তখনও মহাদেবের কাছে, মা কালীর কাছে প্রার্থনা করবেন। আপনার মনস্কামনার কথা জানাবেন, মনে মনে জানাবেন, ভেতরে ভেতরে চুপি চুপি, কাউকে শুনিয়ে নয়। তারপর মানত করবেন যে এমনই ভাবে, এইভাবে আমার মনস্কামনা পূরণ হয়ে গেলে আমি তোমার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। আর পুজো দিতে যখন যাবেন, অবশ্যই মা কালী এবং মহাদেবকে স্মরণ করতে করতে যাবেন। দেখবেন এত সন্তুষ্ট থাকবেন ওনারা, আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনি সার্থক হয়ে যাবেন। আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রীহরি সকলে মহাদেবের এবং মা কালীর কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান শ্রীহরি নারায়ণকেও ডাকবেন মনে মনে, তাতেও কিন্তু অনেক বিপদ কেটে যাবে।